মেহেদী হাসান ছাত্রদল প্যানেলের যিনি প্রার্থী তার কাছ থেকে আপনার কাছে জানতে চাওয়া, আপনি নির্বাচিত হলে প্রায়োরিটি বেসিসে কোন কাজগুলোতে হাত দেবেন এবং কেন আপনি মনে করেন ওই কাজগুলো স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট? জি ধন্যবাদ। আমি মেহেদী হাসান ছাত্রদলের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হলে আমি প্রথম যে কাজটি করব যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে একটি অ্যালামনাই বোর্ড গঠন করব, যেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রোড হবে। যারা তাদের যে যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অঙ্গনে যে তাদের যাত্রা রয়েছে সে যাত্রার মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা শিক্ষার্থীদের সহায়তা করতে পারে, কিভাবে তাদেরকে পথ দেখাতে পারে, এটি আমি প্রায়োরিটি বেসিসে করব। এরপরে আরেকটি যে কাজটি করব সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক যে গবেষণাগুলো রয়েছে সেই গবেষণাগুলোর মান খুবই নগণ্য এবং বরাদ্দ খুবই কম। আমি চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা শিক্ষার্থীদের সেখানে উদ্বুদ্ধ করার জন্য, সেখানে গবেষণার জন্য যে ট্রেনিং রয়েছে সে পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং দেওয়া, যেন তারা আন্তর্জাতিক যে জার্নালগুলো রয়েছে সেই জার্নালগুলোতে তাদের আর্টিকেল প্রকাশ করতে পারে এবং পরবর্তীতে তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। আমি আরেকটি কাজ যেটি করব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মডিউল রয়েছে শিক্ষা মডিউল, সেই শিক্ষা মডিউলের সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মডিউল মিলে না, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমন একটি শিক্ষা মডিউল তৈরি করে দেওয়ার জন্য বলবো যে মডিউলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্রেডিট ট্রান্সফার করতে পারে এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। এবং এসবের জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন কেন্দ্রিক এগুলো করার জন্য দেখা যায় যে আমাদের যে রেজিস্টার বিল্ডিং সেই রেজিস্টার বিল্ডিংয়ে এক রুম থেকে অন্য রুম, অন্য রুম থেকে অন্য রুম, রেকমেন্ডেশন লেটার পাওয়া যায় না, এমইউ পাওয়া যায় না, আরও অনেক ধরনের ঝামেলা, সেগুলো যেন অনলাইন কেন্দ্রিক করা যায়। সর্বোপরি একটি নিরাপদ ক্যাম্পাস, যে নিরাপদ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার দিকে ঝুঁকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নত ক্যারিয়ারের দিকে ঝুঁকবে এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কম্পিট করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে।